নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস বাংলা। তো কতগুলো কনফার্ম ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। সানা সিংকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে, সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এবং ইস্টবেঙ্গল, ওড়িশা, হায়দ্রাবাদ এবং মুম্বাই সিটি এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে, সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। ও মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে, সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো সানা সিংকে নিয়ে। তো সানা সিংকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে, তোমাদেরকে আমি আমার আগের কয়েকটা ভিডিও জানিয়েছিলাম যে সানা সিং বেঙ্গালুরু এফসিতে যেতে চলেছে। সানা সিং বেঙ্গালুরু এফসিতে যেতে চলেছে, এটা তো কনফার্ম আপডেট। কিন্তু যেটা শোনা যাচ্ছিল যে সানা সিং কোনো একটা প্রবলেমের কারণে সে বেঙ্গালুরু এফসিতে সাইন করতে পারছিল না এতদিন। তো যেটা শোনা যাচ্ছে যে সানা সিংয়ের সেই প্রবলেমটা ঠিক হয়ে গেছে। তো যেটা শোনা যাচ্ছে যে সানা সিং কয়েকদিনের মধ্যেই বেঙ্গালুরু এফসিতে সাইন করতে চলেছে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়ে যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে, তোমরা অনেকেই জানো যে জেবিএস শিবিরকে ইস্টবেঙ্গল ছেড়ে দেবে, এরকম একটা আপডেট বেরিয়েছিল। আর জেবিএস শিবিরের পরিবর্তে ইস্টবেঙ্গল ইগর ফালকে বলে একজন বিদেশিকে সাইন করাবে, এরকমই একটা আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে এসেছিলো। এটা তো কনফার্ম আপডেট ছিল, কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হলো যে ইগর ফালকের ফিটনেস ইস্যুর জন্য ইস্টবেঙ্গল ইগর ফালকের ডিলটা ক্যান্সেল করে দিয়েছে এবং জেবিএস শিবিরকেই ইস্টবেঙ্গলে রাখতে চলেছে। তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই আপডেটটাই ছিল। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো আমি তোমাদেরকে আমার আগের ভিডিও জানিয়েছিলাম যে ওড়িশা এফসি হিতেশ শর্মাকে হায়দ্রাবাদ থেকে সাইন করাতে পারে, এরকম একটা আপডেট আমি তোমাদেরকে আমার আগের ভিডিও জানিয়েছিলাম। তো সেটা তখন রিউমার ছিল। এখন যে কনফার্ম আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে, যেটা শোনা যাচ্ছে ওড়িশা এফসি হিতেশ শর্মাকে 2.5 বছরের মতন চুক্তিতে ওড়িশা এফসিতে আনতে চলেছে। তো এটাই কনফার্ম আপডেট। এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তোমরা সকলেই জানো হয়তো যে হায়দ্রাবাদ এফসির এই মরশুম অবস্থা খুবই খারাপ। তো হায়দ্রাবাদ থেকে অনেক প্লেয়ারই তাদের দল ছেড়ে অন্য ক্লাবে যেতে চলেছে, যেমন সানা সিং বেঙ্গালুরু এফসিতে যেতে চলেছে, হিতেশ শর্মা ওড়িশাতে যেতে চলেছে। এবং যেটা শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ থেকে আরও কয়েকজন ইন্ডিয়ান প্লেয়ার হায়দ্রাবাদ এফসি ছেড়ে আইএসএলের অন্য ক্লাবে যেতে চলেছে, এরকম একটা আপডেট বেরিয়ে আসছে। মার্কাস মার্গুলা যেটা জানায় যে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার নিখিল পূজারি, নিম দর্জি, এই প্লেয়ারগুলি 24 ঘন্টার মধ্যে আইএসএলের অন্য ক্লাবে সাইন করতে পারে, এরকম একটা আপডেট বেরিয়ে আসে। তো মার্কাস মার্গুলা এই আপডেটটা জানায়। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে, যেটা জানা যাচ্ছে মুম্বাই সিটি এফসি তাদের মাঝ মাঠের প্লেয়ার নাসির এল খায়দিকে ছেড়ে দিতে চলেছে। এবং মার্কাস মার্গুলা যেটা জানায় যে নাসির এল খায়দির পরিবর্তে মুম্বাই সিটি এফসি নতুন কোনো বিদেশি সাইন করতে চলেছে। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে, কখনো শোনা যাচ্ছে যে মোহনবাগান কোনো বিদেশি সাইন করাবে না, আবার কখনো শোনা যাচ্ছে যে মোহনবাগান কোনো একটা বিদেশি সাইন করাতে চলেছে। তো এরকমই আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসে। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে, যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান তাদের দলের কোনো একটা বিদেশির পরিবর্তে নতুন একজন বিদেশি সাইন করতে চলেছে। সেটা হয়তো হতে পারে আইএসএলে খেলেছে এমন কোনো বিদেশি প্লেয়ার, আর নাহলে হয়তো মোহনবাগান যে প্লেয়ারটির সাথে কথাবার্তা চালাচ্ছিল জুনিয়র মোরেনো, তো এই প্লেয়ারটিও হতে পারে। তো এরকমই একটা আপডেট বেরিয়ে আসে। এরপর আমাদের এটাই দেখা যে মোহনবাগান কোন বিদেশিকে সাইন করা আর কোন বিদেশিকে দল থেকে ছেড়ে দেয়। আমার যেটা মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট বড়সড় কিছু একটা করতে চলেছে, কারণ মোহনবাগানের সম্বন্ধে তেমন একটা কোনো আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসে না। তো এই আপডেটটাই নতুন বেরিয়ে এসে, তো এটাই তোমাদেরকে জানালাম। তো এই আপডেটগুলি ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।